ফলোয়িং হাইড করুন দ্রুত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজ থেকে আমি কয়জনকে ফলো করি এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন অনেকেই চাচ্ছেন যে এটা একটা প্রাইভেসির বিষয়, আমি যদি ফলোয়িংয়ে ক্লিক করে দিই সবাই কিন্তু দেখতে পারবে যে আমি কাকে কাকে ফলো করতেছি। যেমন আমি এখানে 6 জনকে ফলো করতেছি, ঠিক আছে, বা 6টা পেজকে আমি ফলো করতেছি। এখন আমি চাইলে এটাকে হাইড করে রাখতে পারবো, ঠিক আছে। আপনি কীভাবে হাইড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। কেননা অনেকের প্রাইভেসির বিষয় থাকে যে আমি কাকে কাকে ফলো করি এটা যেন আমার অডিয়েন্স বা দর্শক দেখতে না পারে। তো সেটাই আপনাদেরকে দেখাবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি অলরেডি কারা কারা হাইড করে রাখছেন আপনারাও কমেন্ট করবেন, কারা কারা করেন নাই আপনারাও কমেন্ট করবেন, ঠিক আছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, এখন আমরা অন্য একটা পেজে আসি। অন্য একটা পেজ দিয়ে আমরা কিন্তু সার্চ করে আমাদের যে টেকনিক্যাল ওর পেজ আছে এটাকে আমরা দেখতেছি, মনিটর করতেছি, আমরা কিন্তু অলরেডি দেখতে পারতেছি, ঠিক আছে। এখন আমরা হাইড করে দেখাবো দেখা যায় কিনা, ঠিক আছে। ওকে, তার জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই পেজে এসে ওই পেজটাকে আমরা সুইচ করতে হবে, ঠিক আছে। যেটা আমাদের অরিজিনাল পেজ আছে, যেমন টেকনিক্যাল ওরুতে যদি আমরা যাই, যেটার ফলোয়িং অপশনটা আমরা হাইড করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আসলাম, আমার এখানে প্রোফাইলে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি 6 জনকে ফলো করি, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, স্ক্রল ডাউন করব, এখানে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব, সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিনটা এখানে দেখাবে। আমি নিচে যাচ্ছি, একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আপনি পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। জাস্ট আপনি এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে, আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটা আপনি লেখা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। অর্থাৎ আপনি কোন পেজগুলোকে আপনি ফলো করতেছেন, কোন ব্যক্তিগুলোকে আপনি ফলো করতেছেন সেগুলো আপনি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করে আপনি হাইড করতে পারবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, টিক মার্ক দিয়ে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার পাবলিক করা আছে। পাবলিক করা মানে আপনারা কিন্তু এখন দেখতে পারতেছেন, ঠিক আছে। এখন আমি যদি এটাকে অনলি মি করে দিই, অনলি মি করে দিব, তারপর নিচে সেভ বাটন আছে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর দেখতে পারতেছেন অনলি মি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা ওই পেজে যাব যেখান থেকে আমরা দেখছিলাম, ঠিক আছে। ওই পেজে গিয়ে আমরা সার্চ করে দেখব যে এটা দেখা যাচ্ছে কিনা। ওকে ওকে, এখানে আসলাম, এখানে সার্চ বারে ক্লিক করে দিব। আমরা সার্চ করব টেকনিক্যাল ওরু লিখে, ঠিক আছে। ওকে, এখানে আসলাম, আমরা টেকনিক্যাল ওরুতে যাব। আসার পর দেখতে পাচ্ছেন 6 জন ব্যক্তিকে ফলো করতেছি আমরা অলরেডি। আমরা ফলোয়িংয়ে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট তারা বলতেছে টেকনিক্যাল ওরু ফলোয়িং লিস্ট ইন ইজ প্রাইভেট, ঠিক আছে। অর্থাৎ আমি যাদেরকে ফলো করতেছি তাদের যে বিষয়টা আছে, সেটিংসটা আছে, এটাকে আমি প্রাইভেট করে রাখছি, কেউ কিন্তু দেখতে পারবে না। কিন্তু এখানে জাস্ট এটা দেখবে যে আপনি 6 জন ব্যক্তিকে ফলো করতেছেন, বাট কাকে কাকে ফলো করতেছেন এটা কিন্তু দেখা যাবে না। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এটাই যে আমরা কাকে কাকে ফলো করি এটা যেন আমার অডিয়েন্স জানতে না পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কোনো বিষয় না। আপনি জাস্ট এখানে ফলোয়িংয়ে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এখানে কোনো ফলোয়িং অপশন এখানে কারো লিস্ট নেই অলরেডি। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে এটা কাকে কাকে ফলো করি এটা যেন মানুষে জানতে না পারে, আমরা এইভাবে কিন্তু হাইড করব। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই অলরেডি জানতে চাচ্ছেন যে থটস অফ বিলালের পেজটা কেন ডিলিট হয়ে গেল, কেন আনপাবলিশ হয়ে গেল। অনেকেই অনেক কথা বলতেছে, কিছু ইনফরমেশন থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে, চাইলে ক্লিক করে দেখতে পারেন। কেননা আপনি আপনার পেজটাকে সেফ রাখতে হলে এই কাজগুলো আপনাকে কখনোই করা যাবে না। এই ছিল কমপ্লিট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।